এই যে লতিফ সিদ্দিকী সহ আরো জেডাই খান পাবনা ছাড়াও আরো যারা তাদের কথা বললেন, যে ফুয়াদ ভাই ঠিকই বলেছেন। দেখেন, ডক্টর কামাল কিন্তু সেখানে আসেনি এবং জেডাই খান পান্নাও সেখানে আসেনি। কিন্তু এই মুক্তিযোদ্ধাকে নিয়ে আওয়ামী লীগ বিভিন্ন ভাবে আপনার রাজনৈতিক বাণিজ্য শুরু করেছিল, রাজনৈতিক ভাবে ক্রেডিট নেওয়ার বহুদিন ধরে নিচ্ছে। এখন দেশের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হলো আমাদের একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য তাদের নেত্রী, অর্থাৎ ওই মাফিয়া নেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে বলেছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে কোনো নির্বাচন হতে পারে না। তত্ত্বাবধায়ক সরকার যেটা সে ছুঁড়ে ফেলে দিয়েছিল, সে আবার সেই কথা বলে। এখন এই আওয়ামী লীগের এই সমস্ত ঘরানার লোকজন দেশে একটা, ওই যে বললেন না সফট পাওয়ার, এই সমস্ত গোল টেবিল টক শো এগুলো কিন্তু কাইন্ড অফ সফট পাওয়ার। এই সমস্ত সফট পাওয়ার ইউজ করে তারা দেশে একটা আনরেস্ট তৈরি করতে চায়, টু ডিস্ট্রয় দ্য ইলেকশন। সুতরাং এই এই বিষয়গুলো আমাদের গুরুত্বের সাথে দেখা দরকার। এবং এবং আওয়ামী লীগ এইগুলো, আওয়ামী লীগের যে মাফিয়া শক্তি আমরা বলেছি যে দেশ থেকে সবাই কিন্তু পালিয়ে যায়নি, এখনো দেশে তারা রয়ে গেছে। ঠিকই আজকে তারা কৌশলে এইরকম একটা আপনার গোল টেবিল বৈঠকের নামে, মুক্তিযুদ্ধ মঞ্চ নামে গোল টেবিল বৈঠক করে তারা বলছে যে 17 বছরের হাসিনার শাসনকে, বলছে যে শেখ হাসিনার থেকে আপনার ডক্টর ইউনূসের চেয়েও নাকি ভালো শাসন ছিল। অর্থাৎ এই 17 বছর ছিল জাহান্নামের শাসন, আপনার আয়ামি জাহেলিয়াতের শাসন। সেটাকে বেঞ্চমার্ক যারা করে তাদেরকে তো অবশ্যই আইনের আওতায় আনা উচিত এবং তাদের সেই দলটি কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং আজকে যে ঘটনাটি ঘটছে, কিন্তু এখানে আজিজুল বারী হেলাল, আমি একটু জানতে চাই এখানে যে দলকে নিষিদ্ধ করা হয়েছে, দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু যদি কেউ ব্যক্তি মত যদি উপস্থাপন করে, কেউ যদি বলে যে আগের সরকারি ভালো ছিল এরা এবং তো তার চিহ্নিত, যদি আওয়ামী লীগের সাথে কোনো যদি নাম না থাকে, দলে কোনো যদি নাম না থাকে, তাহলে আপনি তাকে গ্রেফতার করবেন এরা কি তো করে? চিহ্নিত, এরা আওয়ামী লীগের মন্ত্রী ছিল, এরা আওয়ামী লীগ ঘরানার লোক, এরা তো চিহ্নিত। এরা 17 বছর আওয়ামী লীগকে সার্ভিস করে ফ্যাসিবাদকে জিয়ে রাখার জন্য তারা এই সমস্ত কাজ করছে। এই ফ্যাসিবাদ হওয়ার জন্য তারা অনেক আশ্রয় প্রশ্রয় দিয়েছে এই সরকারকে। আজকে এখন দেশের যখন সামনে নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করেছে এবং আমরা সমস্ত গণ অভ্যুত্থানের রাজনৈতিক দলগুলো একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বিভিন্ন রকম আলোচনা, তর্ক বিতর্কে এখনো লিপ্ত আছি। এর মধ্যে আবার শেখ হাসিনার বয়ান, যেটা ফুয়াদ ভাই কিন্তু বলেছে যে সে প্রায় 2,500 কোটি টাকা আপনার এস আলমের কাছ থেকে নিয়ে, আমার জানতে ইচ্ছা লাগে কিভাবে আপনার থাইল্যান্ড থেকে এস আলম আপনার সৌদি আরব হয়ে আবার কলকাতায় আসছে। এ ব্যাপারে ভারতীয় সরকারের কাছে আমাদের সরকারের একটা জবাব দিতে চাওয়া দরকার যে আমাদের দেশের পতিত ফ্যাসিবাদ সেই দেশে কিভাবে টাকা সংগ্রহ করে আমাদের দেশকে আনরেস্ট করতে চাচ্ছে। সুতরাং এইসব বিষয়ে যদি আপনি মুখ বন্ধ রাখেন তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ নির্বাচন, গণতন্ত্র, সার্বভৌমত্ব সবই বিপন্ন হয়ে যাবে। দেখুন যে আজকে যে রোডম্যাপ, 24 দফার যে রোডম্যাপ ঘোষণা করা হলো, আপনার নির্বাচনী স্কেডিউলটা ঘোষণা করা হয়নি, কিন্তু একটা রোডম্যাপ আমরা পেয়েছি। এটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু অন্য অন্য রাজনৈতিক দল তারাও কিন্তু, বিশেষ করে জামাত কিন্তু সুনির্দিষ্টভাবে বলেনি যে যে তারা নির্বাচন করছে না। তারা কিছু দাবি করছে যে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন কোন পদ্ধতিতে হবে, এটা তারা বলছে। এর পক্ষে আমরা যুক্তি দেখিয়েছি যে যে সংবিধান সংশোধন করতে গেলে যে সমস্ত আইন পরিবর্তন করা দরকার, সেই জন্য আমরা বলছি যে আফটার দ্য ইলেকশন যে সংসদটা গঠন হবে তারা করবে। কিন্তু যে সমস্ত আইন বাস্তবায়ন করতে সংবিধান সংশোধনের প্রয়োজন নেই, সেটা অর্ডিন্যান্স বা আপনার নির্বাহী আদেশে করা যায়। এবং এনসিপি বলছে যে গণভোট, গণপরিষদ, জুলাই সনদ সাথে কিন্তু এর কোনো আপনার সম্পর্ক নেই এবং কোনো যৌক্তিক বিষয় নাই জুলাই সনদের সাথে। এখন আমি দেখলাম যে যে সমস্ত দল আজকের এই রোডম্যাপ ঘোষণা করার পরে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। এটা আমার ধারণা, অ্যাজ এ পলিটিশিয়ান আমার ধারণা এটা একটা রাজনৈতিক কৌশল। একটা রাজনৈতিক কৌশল যে আপনার নির্বাচনকে, আমরা যেহেতু সবাই চাই ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, এবং এখন সেজন্য বিভিন্ন রাজনৈতিক কৌশলী বক্তব্য রাজনৈতিক দলগুলো দেয় এবং মাঠ গরম করার কিন্তু একটা বিষয় রাজনীতির মাঠে।
ভোটের মাঠে টিকে থাকার জন্য কতগুলো কৌশল আছে, এগুলো সেইগুলো কৌশল কিনা আমি সেইটা মনে করি। আর আপনার আমাদের যে ওকে। আহ, জামাতে ইসলাম বা এনসিপি কিন্তু এখনো সুনির্দিষ্ট করে বলেনি যে নির্বাচনে যাবে না। নির্বাচনে যদি না যায় তাহলে দেখুন তারাও কিন্তু বোঝে, যেহেতু রাজনীতি করে তারাও বোঝে যে আমাদের তাহলে পরবর্তী দেশের ভবিষ্যৎটা কি হবে। যেহেতু আমাদের দেশে আহ, নির্বাচন নিয়ে, গণতন্ত্র নিয়ে, আমাদের সার্বভৌমত্ব নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। আমরা কিছুক্ষণ আগেই একটি ষড়যন্ত্র নিয়ে কথা বললাম, এবং শেখ হাসিনাও কলকাতায় বসে বিভিন্ন রকম কথা বলছে। এই সেজন্য আমি বলছি যে আগামী নির্বাচন যাব না, নির্বাচন হবে না, এটা করলে কিন্তু আমাদের ভবিষ্যৎ ভয়ঙ্কর বিপদের মুখে পড়বে। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস সমস্ত রাজনৈতিক দলই একটা উৎসব মুখর পরিবেশে এই নির্বাচনকে সেলিব্রেট করবে, কারণ এটা 24-এর চেতনার সাথে আপনার তো আপনি বেইনসাফি হবে। বলছেন যে দাবিগুলো যেটা আছে শুধুই সেটা কৌশল, আপনি বলছেন যে না নির্বাচনের না, আগে দাবিগুলো তো এক ধরনের দেখেন, কৌশল, জুলাই সনদে আসন ভাগাভাগি। 15 থেকে 16টা বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি। এখন এইগুলো অনেকগুলো ইস্যু। এখন আপনি যদি গণভোটের কথা বলে যে এনসিপি, হ্যাঁ। গণভোট কি কিন্তু অনেকগুলো ইস্যু নিয়ে হয়? এনসিপি জুলাই সনদের একটা ইস্যু আইনি নিয়ে হয়। ভিত্তির কথা খুব বোল্ডলি তারা বলছে যে যে আইনি জুলাই সনদের ভিত্তিতে আইনি আমরা ভিত্তি, এটা বললাম যে কিভাবে? সংবিধান সংস্কার করতে হলে আপনাকে তো লজিক্যাল হতে হবে, রেশনাল হতে হবে। সংবিধান সংশোধন করতে হলে সেটা সংসদে যাওয়া প্রয়োজন। এবং সবচেয়ে বড় কথা হলো যে এই যে জুলাই সনদ, এটা তো একটা কমিটমেন্ট টু দ্য পিপুল, মানে পলিটিক্যাল পার্টির একটা কমিটমেন্ট জনগণের কাছে। এটা কমিটমেন্ট, এবং এই কমিটমেন্ট গুলো আইনের থেকেও বেশি শক্তিশালী। এখন কোন দল যদি আপনার সংসদে যাওয়ার পরে এই কমিটমেন্ট গুলো পূরণ না করে, তাহলে সেই দল মানুষ দ্বারা প্রত্যাখ্যাত হবে, শেখ হাসিনার মতো ওকে। পরিণতি হবে। আচ্ছা। আমরা তো বারবার বলছি যে জিনিসগুলো সংবিধানের সাথে সম্পর্কিত না, যেমন জুনায়েদ সাকিব বললেন নারী আসনের 5% নমিনেশন দিতে হবে প্রত্যেকটা দলকে, এটা আপনার নির্বাহী আদেশে বলেন, অর্ডিন্যান্স এটা করার প্রত্যেকটা রাজনৈতিক দল করলেই হচ্ছে। কিন্তু সংবিধান সংশোধন করতে গেলে আপনাকে সংসদে যেতে হবে। এইটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। সুতরাং আপনার যেগুলো এখন আমরা সংবিধান সংশোধন করার প্রয়োজন নেই, সেটা আপনি করতেই পারেন। সংবিধান সংশোধন করতে গেলে আপনাকে সংসদে ওকে, বসতে হবে। নির্বাচনের এবং আমরা পরিবেশ নিয়ে বলছি একটু কথা বলতে চাই। যে নির্বাচন নির্বাচনের পরিবেশ নিয়ে একটু আপনার মন্তব্য শুনতে চাই, যে অনেকেই আমরা শুনছি যে সহিংসতা সৃষ্টি করতে চাইছে আওয়ামী লীগ, হ্যাঁ, যাতে নির্বাচন না হয়, তাদের কাছে বিপুল পাচারের টাকা আছে, সে জায়গা থেকে তফসিল ঘোষণার আগেও এক ধরনের সহিংস পরিবেশ সৃষ্টি করতে চাইছে বলে বিভিন্ন জায়গা থেকে আমরা তথ্য পাচ্ছি। বিএনপি এই জায়গায় সরকারকে কিভাবে হেল্প করবে, এবং আপনারা কি মনে করেন সরকার কতটুকু আসলে প্রস্তুত এ ধরনের সহিংসতা বা ষড়যন্ত্র মোকাবেলার জন্য? আর্টিফিশিয়ালি যে আপনার সহিংসতাগুলো করবার জন্য অপচেষ্টা কিন্তু আওয়ামী লীগ করবেই, এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো সেগুলোও করবে। সেই জন্য আমাদের 24-25-24-এর গণ অভ্যুত্থানে যারা আমরা শক্তি ছিলাম, তারা যদি এটা ঐক্যবদ্ধ থাকি এবং এইগুলোকে যদি আমরা প্রস্তুত থাকি যে কোন রকম আপনার আর্টিফিশিয়াল যে সহিংসতাগুলো হয় সেগুলোকে প্রতিরোধ করবার জন্য, এটা আমাদের একটা ঐক্য থাকতে হবে। প্রি 5th আগস্টে যে ঐক্য আমরা দেখিয়েছিলাম, পোস্ট 5th আগস্টেও একই ধরনের ঐক্য দেখাতে হবে। এবং এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে আমরা যেহেতু বড় রাজনৈতিক দল, আমাদেরকে কিন্তু সবাইকে আপনার অ্যাবজর্ব করে দিতে হবে, আমাদেরকে সবাইকে ঐক্যের আমব্রেলাতে আনতে হবে। এই জন্য দেখেন বিএনপি কত বড় একটা আহ, কাজ করেছে যে প্রধানমন্ত্রীর মেয়াদ আমরা কিন্তু রাজনৈতিক জি। দলগুলোর বক্তব্যে সবার দেশ ও জাতির সাথে আমরা প্রধানমন্ত্রীর মেয়াদকে লিমিটেড করে দিয়েছি, তাই না? সুতরাং আহ, বিএনপি আপনার মিন করে এবং বিএনপি নৈতিকভাবে মনে করে যে আমরা যে সমস্ত জুলাই সনদে যে সমস্ত প্রস্তাবে আমরা ঐক্যমত হয়েছি, আমরা তো বলছি এগুলো আইনের থেকেও অনেক স্ট্রং। এই আমাদের কমিটমেন্টস গুলো, এই ঐক্যমত গুলো কিন্তু কাইন্ড অফ কমিটমেন্টস, এই কমিটমেন্টস গুলো কিন্তু আইনের থেকেও অনেক স্ট্রং। সুতরাং আমরা যদি এই জিনিসগুলো বাস্তবায়ন না করি, তাহলে জনগণ দ্বারা আমরা প্রত্যাখ্যাত হব। সুতরাং আমাদের অভ্যুত্থানের স্বার্থে যাতে কেউ কোনো নির্বাচনকে বাধাগ্রস্ত হয় এমন কোনো ওকে, সহিংসতা তৈরি করতে ধন্যবাদ না পারে, আপনাকে। ওই যে একই সবার প্রশ্ন আবার থাকছে, ঐক্য এখন দরকার। থেকেই কেন আসলে ইমপ্লিমেন্ট করা সম্ভব হচ্ছে না, সে প্রশ্নটা থেকেই যাচ্ছে। যে এটা এবং বললাম যে আইনি ভিত্তি সংবিধান জুলাই সংশোধন করতে হলে তো আপনাকে নির্বাচনে যেতে হবে। যেতে আর হবে। যেগুলো সংবিধান প্রয়োজন নেই সেগুলো এখনই আপনি করতে পারছেন, এটা তো বলছি। আচ্ছা।